নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তমালি। তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ আমাদের বাংলা বছর শেষ হতে চলেছে, নতুন বছর আসতে চলেছে এবং নতুন বছরে আমরা সবাই যেটা করে থাকি, পয়লা বৈশাখ উপলক্ষে আমরা সবাই পুজো পার্বণ করে থাকি এবং তার সাথে সাথে আমাদের বাঙালিদের এটা একটা খুব স্পেশাল ডে এবং এই দিন আমরা কিন্তু খুব সাজগোজ করে সুন্দর করে দিনটাকে আমরা উদযাপন করি। তো সেই দিনের যে সাজগোজ বা মেকআপ কিভাবে তোমরা করবে, যারা মেকআপে একটুখানি দুর্বল, এখনও সেইভাবে তোমরা খুব একটা শিখে উঠতে পারোনি, বা কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ করবে মেকআপগুলো, তো সেই সব কিছু শেয়ার করার জন্য আজকের ভিডিওটা আমি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব, কিন্তু এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। তো চলো ভিডিওতে চলে যাই এবং আমি তোমাদেরকে ঠিক দেখিয়ে দিই কিভাবে তোমরা পয়লা বৈশাখে সুন্দর করে সেজে উঠতে পারো। প্রথমে আমি প্রাইমার দিয়ে শুরু করছি। প্রাইমারটা কিন্তু আমাদের অবশ্যই মেকআপের আগে লাগানো দরকার, কারণ প্রাইমারটা লাগালে পরে আমাদের মোটামুটি যে সমস্ত ফেসের প্রবলেমেটিক এরিয়া থাকে সেগুলো হাইড হয়ে যায় খুব ভালোভাবে, আর মেকআপটা খুব ভালোভাবে, বেসটা খুব ভালো তৈরি হয়। এটা তোমরা অনেকেই জানো। খুব সুন্দর একটা ডিউই লুক আসে মেকআপে, খুব গ্লোয়িং লাগে মেকআপটা এবং লং লাস্টিং হয়। প্রাইমার লাগিয়ে নিয়েছি, এবার আমি লাগাবো অরেঞ্জ কারেক্টার। নর্মালি তো ফেসের যদি কোনো ডার্ক প্যাচেস থাকে, আন্ডার আই ডার্ক সার্কেল থাকে, বা কোথাও কোনো মার্কস থাকে, পিম্পল মার্কস হতে পারে, যে কোনো পিগমেন্টেশন হতে পারে, এই সব বিভিন্ন স্কার্সকে কিন্তু অরেঞ্জ কালার কারেক্টার খুব ভালোভাবে হাইড করে দেয়, যার ফলে মেকআপটা খুব সুন্দর লাগে দেখতে এবং মেকআপের পরে মুখটা কালো কালো লাগে না। কালার কারেক্টার কিন্তু অনেক রকম রঙের পাওয়া যায়, আমি প্রেফার করি অরেঞ্জ কালার কারেক্টার। তো তোমাদের ফেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা কিন্তু কালার চুজ করে নিতে পারো। গ্রিন কালার কারেক্টার পাওয়া যায়, ইয়েলো কালার কারেক্টার পাওয়া যায়। তোমাদের যদি স্কার্স খুব অল্প থেকে থাকে, না থাকার মতন, তাহলে তোমরা ইয়েলো কালার কারেক্টার ইউজ করতে পারো, বা অনেক সময় পার্পল কালার কারেক্টার পাওয়া যায়, সেগুলোও কিন্তু তোমরা তোমাদের ফেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী চুজ করে নিতে পারো। আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কালার কারেক্টার কিন্তু সবসময় অ্যাপ্লাই করার পর হালকা করে একটু ব্লেন্ড করে নেবে। আমার আঙুলে যেটুকু লেগেছিল সেটা দিয়ে আমি চোখের ওপরেও একটুখানি কালার কারেক্টারটা দিয়ে নিলাম, চোখের পাতার উপরে। নেক্সট আমি চলে যাব ফাউন্ডেশনে। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। বিউটি স্পঞ্জ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এখানে সেফোরার ফাউন্ডেশন ইউজ করছি আজকে, যেটা সেফোরার বেস্ট স্কিন এভার। এই ফাউন্ডেশনটা আমার নিজের খুব পছন্দ, খুব ভালো স্কিনের সাথে এটা বসে যায় এবং খুব গ্লোয়িং একটা লুক দেয় ফেসে। তোমরা চাইলেই এটা পারচেস করতে পারো। এটা যে খুব বেশি দাম তাও নয়, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যেই এটা পাওয়া যায়। তোমরা কিন্তু তোমাদের স্কিনের শেড অনুযায়ী চুজ করে তোমরা এই ফাউন্ডেশনটা কিনতেই পারো। তোমরা এটা সেফোরা ইন্ডিয়াতেই পেয়ে যাবে, তোমরা খুব ইজিলি এটা পারচেস করে নিতে পারো। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি জানতে চাও, আমি বলবো এটা আমি যত রকম ফাউন্ডেশন ইউজ করেছি তার মধ্যে এটা এই মুহূর্তে আমার কাছে বেস্ট লেগেছে। এটা রেঞ্জ ওয়াইজ এটা যথেষ্ট ভালো লেগেছে আমার শেড হচ্ছে 21.5Y। আমার আন্ডারটোন কিন্তু ওয়ার্ম, তার জন্য আমি হোয়াইটটা চুজ করি। তো তোমাদের যদি কারোর নিউট্রাল আন্ডারটোন হয়ে থাকে তাহলে তোমরা এন চুজ করতে পারো, বা
তোমাদের যদি কুল আন্ডারটোন হয়ে থাকে তাহলে তোমরা পি চুজ করতে পারো। ফেসের সাথে সাথে আমি কিন্তু নেকেও একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। তোমাদের যদি ফাউন্ডেশনের শেড চুজ করতে প্রবলেম হয় তাহলে তোমরা আমার চ্যানেলে ঢুকে একটা আমি ভিডিও আপলোড করে রেখেছি, যেটাতে তোমরা খুব ইজিলি তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন চুজ করে নিতে পারবে। তাহলে সেই ভিডিওটা গিয়ে চেক আউট করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবং ফেসে যখনই তোমরা যে কোনো সময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, ফেসের সাথে সাথে নেকে কিন্তু মনে করে ফাউন্ডেশন অ্যাপ্লাই অবশ্যই করবে। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করে নেব। কনসিলার কিন্তু চোখের পাতার উপরেও আমি একটু দিলাম, যাতে যখন আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব তার বেসটা যেন খুব ভালো তৈরি হয়। তার জন্য আমি চোখের পাতার উপরেও কিন্তু কনসিলার দিলাম। ফেসের যে কোনো হাই পয়েন্টেড এরিয়াগুলোতে তোমরা কিন্তু কনসিলার লাগিয়ে নিতে পারো। এবার আমি ব্লেন্ড করব। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে ধরে ধরে। যখন কনসিলার তোমরা চোখে অ্যাপ্লাই করবে তখন বিউটি ব্লেন্ডারের যে পয়েন্টেড এজ থাকে সেই পাশটা দিয়ে কিন্তু করবে। তাহলে খুব ভালোভাবে এটা চোখের কর্নারগুলোতে ভালোভাবে ব্লেন্ড করা যায়। কনসিলার ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি এগুলোকে সেট করে নেব লুজ পাউডার দিয়ে। আমি কিন্তু এখানে বানানা পাউডার ইউজ করলাম, তোমরা যদি চাও লুজ পাউডার ইউজ করতে পারো। এবার আমি আই মেকআপটা করে নেব। প্রথমে তার জন্য আইব্রাউজটা সেট করে নিচ্ছি। আইব্রাউজটা আমি সেট করে নিয়েছি। আইশ্যাডোর বেসটা করার জন্য প্রথমে আমি একটা অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছি। এবং চোখের আউটার কর্নারের দিকে আমি এবার একটা ডার্ক মেরুন কালার দিচ্ছি। যে এক্সট্রা প্রোডাক্টগুলো চোখের নিচে পড়েছে সেগুলো আমি ঝেড়ে নিচ্ছি ব্রাশ দিয়ে। একটা শিমার শেড নিয়ে আমি চোখের ইনার কর্নারে একটু হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই একই শিমার শেড নিয়ে আমি কিন্তু আমার ব্রাউ বোনের ওপরে একটু লাগিয়ে নিচ্ছি, আইব্রাউজের ঠিক নিচে। এতে আই মেকআপটা কিন্তু অনেক সুন্দর হয়, অনেকটা বেশি গর্জাস লাগে দেখতে আইসগুলো। এটা কিন্তু তোমরা করতেই পারো। এবার আমি আইলাইনার আর মাস্কারাটা লাগিয়ে চট করে তোমাদের সামনে আবার চলে আসছি। আইলাইনার মাস্কারা আমি লাগিয়ে নিয়েছি, এবার আমি হালকা করে কাজল লাগিয়ে নেব। এবার আমি ফেসটা কন্ট্যুরিং করে নেব। কন্ট্যুরিং এর পরে আমি কিন্তু ব্লাশ লাগিয়ে নেব। তোমরা যখন ফেস কন্ট্যুরিং করবে, কন্ট্যুরের যে লাইনটা থাকবে তার সাথে ব্লাশটা এমনভাবে মিশিয়ে দেবে যাতে সেটা আলাদাভাবে কিছু বোঝা না যায় এবং কালারটা খুব ভালোভাবে
প্রমিনেন্ট হয়। মেকআপ কিন্তু সম্পূর্ণই ব্লেন্ডিংয়ের উপরে ডিপেন্ড করে। যত ভালোভাবে তোমরা ব্লেন্ড করতে পারবে তত মেকআপ সুন্দর হবে। এবং এটা এমন কিছু কঠিন কাজ না, খুব ধীরে ধীরে সাবধানে তোমরা যদি এটা প্র্যাকটিস করতে থাকো তাহলে খুব ইজিলি তোমরাও শিখে যাবে। এবার আমি এই মেকআপ প্রোডাক্টগুলোকে সেট করার জন্য একটু সেটিং স্প্রে দিয়ে নেব। এবার হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিই। তো মেকআপ মোটামুটি কমপ্লিট। এবার আমি লিপ কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুরোপুরি রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি। আশা করি তোমাদের এই ভিডিওটার থেকে অনেক হেল্প হয়েছে। তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা মেকআপগুলো করবে এবং কিভাবে পয়লা বৈশাখের দিন খুব সুন্দর করে সেজে নিজেদেরকে বানিয়ে নেবে অনন্যা। তাহলে চলো আজকের মতন আমি ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে এরকমই আরেকটা ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।